আমি কইতেছি এই যে দিবালক সিংহ, এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল। আর এখন তারা ধর্মীয় মৌলবাদ, ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে এনে খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল আইন গ্রহণ করছে, যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসেবে দলকে পুনর্গঠিত করতে পারে। তারা এই সমস্ত কমিউনিস্ট নীতিফিতি বার্তা দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্টগুলা আইসা এখানে ভিড়তে পারে। খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি, আমি যেহেতু ওই দলে ছিলাম, যে এই চক্রের সাথে মানে দিবালক, প্রিন্স, এম আকাশ এর সাথে খুনি হাসিনা ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে। এই প্রভাবশালী মহলগুলা সিপিবিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির নেতৃত্বে